ভাঙা ডিমের থেকে কিভাবে বাচ্চা বেরোচ্ছে সেটা আজকে আপনারা দেখাবো। তো সবাই একটু দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনার সামনে আলোচনা করব, যেটি থেকে অনেকেই বুঝতে পারবেন যে কবুতরের ভাঙা ডিম থেকে বাচ্চা কীভাবে বের হয়, ভাঙা ডিম থেকে বাচ্চা বের হওয়ার উপায় কী, এবং ডিম ভেঙে গেলে আপনারা কী করবেন, বাচ্চা বেরোবে নাকি বাচ্চা বেরোবে না, আপনারা ডিমটা খেয়ে ফেলবেন নাকি আপনারা ডিমটা ফালাই দিবেন। অনেকেই আছে ডিম খেয়ে ফেলে, ফালাই দেয়। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু কবুতরের ডিম ভেঙে গেলে ফালাই দেওয়ার কোনো দরকার নাই, কারণ ভাঙা ডিমে এখন বাচ্চা পড়ে, সেটা অনেকে হয়তো জানে না, যার জন্য আজকের এই ভিডিওটা করা। তো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দেখবেন এবং কেউ টানাটানি করবেন না। যে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা ডিম যখন কবুতরে পাড়ানোর 2 থেকে 3 দিন পরে বা 5 থেকে 6 দিন পরে যদি কখনো হাত থেকে পড়ে যায় বা কবুতরে মারামারি করে কখনো কোনো কারণবশত ডিমটা ভেঙে যায়, তাহলে এই ভাঙা ডিমে বাচ্চা আপনি কীভাবে বের করবেন, এই ভাঙা ডিম থেকে বাচ্চা বের করানোর উপায় কী, সেই পদ্ধতি আজকে আপনারা দেখাবো যে আপনারা কীভাবে একটা ভাঙা ডিম থেকে বাচ্চা বের করতে পারবেন খুব সহজেই। চলুন তাহলে ভিডিওটা দেখিয়ে আসি, কেউ টানাটানি করবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই দেখতে পাচ্ছেন এখানে যে কবুতরের বাচ্চাটি বের হয়েছে মাত্র, এর ডিমটা কিন্তু পুরোটা ভাঙা ছিল। আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি যে ডিমটা কিভাবে ভাঙছিল এবং ডিমটা ভাঙা ডিমের থেকে কিভাবে বাচ্চা বেরোচ্ছে। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটার এখানে গাম টেপ লাগানো আছে। ধর সবাই চিনেন গাম টেপ, যে কোনো দোকানে গেলে পাবেন 20 টাকা নিবে একটা গাম টেপ। তো ডিমটা যদি ভেঙে যায় কোনো কারণবশত, কখনো গায়ে লেগে বা হঠাৎ করে হাত থেকে পড়ে যায়, তখন আপনারা কি করবেন, এই ভাঙা অংশে গাম টেপ মেরে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন গাম টেপ লাগানো আছে, আমি আপনাদেরকে পুরোটা উঠাই দেখাচ্ছি। যেহেতু একলা একলা ভিডিও করতেছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখেন এই যে গাম টেপটা আছে এখানে, গাম টেপটা আমি কীভাবে উঠাই দিচ্ছি। এই যে গাম টেপ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাম টেপ। এই যে ডিমটা যেতে ভেঙে গেছে মাত্র, এখান থেকে ঠিক ডিমটা এখান থেকে ভাঙা ছিল। এই যে ফাটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই, এই ফাটা জায়গা দিয়ে ডিমটা ভাঙছিল, এখান থেকে ভাঙছিল। এই ডিমটা এখান থেকে ভাঙার পরে আমি তো ভাবছি ডিমে বাচ্চা ফুটবে না, তখন কি করছি, আমি ডিমে একটা গাম টেপ মেরে দিচ্ছি। এই ডিমে গাম টেপটা মেরে দেওয়ার ফলে এই বাচ্চাটা আমার আজকে বেরিয়েছে। এই যে আরেকটা ডিম দেখেন, এই ডিমটা কিন্তু ঠিক একইভাবে ভাঙছিল, এখনো ভাঙা আছে অবশ্যই। এই যে এখান থেকে ভাঙা আছে ডিমটা, এই যে ভাঙা দেখতে পাচ্ছেন আপনারা, একটু লক্ষ্য করে দেখেন ডিমটা এখানে ভাঙা আছে, অনেকটা ভাঙা। এই যে ভাঙা দেখা যাচ্ছে এখানে, এই যে ভাঙা। এই ডিমটা আমার হাত থেকে পড়ে যা খাঁচার ভিতরে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর ডিমটা ভেঙে গেছে। এখন এই ডিমে আমি গাম টেপ মেরে দিচ্ছিলাম, গাম টেপ মেরে দেওয়ার ফলে ডিমটা কিন্তু জমছে অবশ্যই। ডিমের বাচ্চা আজকে রাত্রে বেরোবে, আজকে ডিমটার বাচ্চা ডেলিভারি হবে। এই যে ডিমটার এখানে বাচ্চা মুখ ভাঙছে, এই যে এখান থেকে বাচ্চা মুখ ভাঙছে, এখান থেকে বাচ্চাটা বেরোবে। তো পুরোটাই আমি গাম টেপ মেরে দিয়েছিলাম, দেওয়ার পরে গাম টেপটা উঠাই দিচ্ছি একটু আগে। এই যে এখানেও আছে, এখানেও গাম টেপ লাগানো আছে, এখান থেকেও ভাঙছিল, এখানে গাম টেপ মারা আছে অবশ্যই। এখান থেকে এখান থেকে না উঠলেও চলবো, কারণ বাচ্চাটা সামনের দিক থেকে বেরোবে, তো এই জন্য এখান থেকে না বেরোলেও চলবে। তো আপনাদের যাদের কবুতরের ডিম এরকমভাবে পড়ে যে ভেঙে যায় হঠাৎ করে কোনো কারণবশত, তো আপনারা কী করবেন, আপনারা এই ডিম ফালাই দিবেন না, এই ডিমে গাম টেপ মেরে দিবেন। গাম টেপ মেরে দিলে দেখবেন যে ওই ডিম ওইভাবে থাকবে সুন্দরভাবে। ওই ডিম 18 দিন পরে বাচ্চা ফুটে বের হবে। আমি তো ভাবছি যে ভাঙা ডিম থেকে বাচ্চা কীভাবে বের হবে, বাচ্চা বের হবে না হয়তো, কিন্তু এখন দেখতেছি যে না, বাচ্চা ঠিকই বের হয়েছে এবং বাচ্চা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।